আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের ইংলিশ ১ম ক্লাস এবং আমাদের টপিক পার্টস অফ স্পিচ। আমার অ্যাপ্লাই প্ল্যাটফর্ম থেকে আমরা ফ্রি এক্সাম অর্গানাইজ করছিলাম এবং তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল ফ্রি এক্সামের পাশাপাশি ক্লাস নেবার জন্য। তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রচেষ্টা। আমি তোমাদের ইন্সট্রাক্টর আলী মহসেন। ক্লাস শুরু করার আগে আমার পরিচয় দিয়ে নেই। তোমরা কার কাছে পড়ছো, তার কাছে কেন পড়বা বা তার কি আদৌ পড়ানোর যোগ্যতা আছে কিনা তোমাদের জানা দরকার। তো বাংলাদেশে একটা শিক্ষার্থীকে তোমরা যেইভাবে মূল্যায়ন করতে পারো তা হলো এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এটসেট্রা। যদি এসএসসিতে বলি, আমার বরিশাল বোর্ডে পজিশন ছিল ১০। আমার এইচএসসি কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা এবং কলেজ পজিশন ছিল আমার ৬। তারপর এইচএসসিতে আমার ঢাকা বোর্ডে পজিশন ছিল ৭ এবং এখন আমি অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো ধরে নিচ্ছি তোমাদের পড়ানোর মতো ন্যূনতম যোগ্যতা আমার আছে। চলো ক্লাস শুরু করার আগে আমরা দেখি লাস্ট 12 ইয়ার্সে ঢাকা ইউনিভার্সিটিতে এই পার্টস অফ স্পিচ টপিক থেকে কতবার কোয়েশ্চেন আসছে। 2013 ও 14 সাল রেখে প্রায় প্রতি বছর এই টপিকটা থেকে কোয়েশ্চেন থাকে। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ প্রতি বছর তোমরা একটা দুটা করে কোয়েশ্চেন পাবাই। ক্লাস শুরু করার প্রথমেই আমরা দেখে নেই আমাদের স্টাডি প্ল্যানটা কি। আমরা যাব কোয়েশ্চেন ফার্স্ট মেথডে। তো আগে আমরা দেখব আমাদের কী রকম কোয়েশ্চেন আসে, কী ধরনের কোয়েশ্চেনগুলো আমরা ফেস করি এবং সেই কোয়েশ্চেনের উপর নির্ভর করে আমরা আমাদের টপিক নির্ধারণ করব এবং ওইটুকুই পড়ব যতটুকু আমাদের এক্সামের জন্য দরকার। আমরা A to Z পড়ব না। চলো দেখি কী রকম কোয়েশ্চেন আসে। তো অ্যাডমিশন টেস্টে তোমরা কোয়েশ্চেন পাও, অনেক সময় এমসিকিউতে আসে যে কোন ওয়ার্ডটা নাউন, অথবা একটা ওয়ার্ড আন্ডারলাইন করে সেইটার পার্টস অফ স্পিচ নির্ধারণ করতে বলে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ ইটিসি। আবার অনেক সময় নাউনের ক্লাসিফিকেশন নিয়ে কোয়েশ্চেন আসে, যে নাউনটা কোন নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলো কোয়েশ্চেনে আসে। আবার অনেক সময় কাউন্টেবল আনকাউন্টেবল থেকে কোয়েশ্চেন আসে, যেমন কোনটার সময় মাস বসবে, একটা সেন্টেন্স থাকে সেইখানে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপে তোমার অপশনে থাকে মাস, মেনি, ফিউ, লিটল। তো কখন কোনটা বসবে সেইটা তোমাকে উত্তর করতে হবে। আবার নাউনের ফরমেশন, অর্থাৎ ভার্ব বা অ্যাডজেক্টিভ তুলে দিয়ে তাকে তার নাউন ফর্ম কী হবে সেটা জিজ্ঞেস করে। আবার হতে পারে প্লুরাল, একটা নাউনের প্লুরাল ফর্ম বা পজিটিভের সঠিক ব্যবহার। এইটা ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় একটা বাক্য দিয়ে জিজ্ঞেস করে এই বাক্যটার গ্রামেটিক্যাল ভুল কোথায়। তখন তুমি যদি না জানো যে পজিটিভের সঠিক নিয়ম কোনটা, তাহলে সেইটা তুমি ধরতে পারবা না। আবার ইররেগুলার কিছু প্লুরাল আছে যেগুলো সচরাচর মিলে না। অনেক সময় আমরা নাউনের সাথে এস বা ইএস যোগ করে দেই, তাতেই সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু কিছু কিছু নাউন আছে যেগুলো পুরো ফর্মটাই চেঞ্জ হয়ে যায়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপের এমসিকিউ আসে, যে কোন ওয়ার্ডটি নাউন হবে। আবার কিছু কিছু নাউন ফ্রেজ আইডেন্টিফিকেশন করতে বলে। এই হচ্ছে তোমাদের আজকে ক্লাস থেকে পড়ার পর যেই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। তো এগুলো অ্যান্সার করার জন্য আমরা যেগুলো পড়ব তা হলো, আমরা নাউনের প্রকারভেদ পড়ব, নাউন কয় প্রকারের, কী কী তার বৈশিষ্ট্য। তারপর আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়ব। আমরা নাউন সহজে চেনার জন্য কিছু সাফিক্স পড়ব, যেগুলো দেখলে বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা নাউন। তারপর আমরা বহুবচনের নিয়ম দেখব। আর দ্রুত কিভাবে আমরা চিহ্নিত করব, একদম শিওরলি চিহ্নিত করতে পারবো যে এই ওয়ার্ডটা নাউন হবে, মোস্ট প্রবাবলি এটা নাউন, সেটা চিহ্নিত করার জন্য আমরা কিছু ট্রিক্স শিখব। চলো আগেই শুরু করি নাউনের প্রকারভেদ দিয়ে। তো নাউন 5 প্রকারের। তোমার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তোমরা অনেকেই বাংলায় নাউনের নামগুলো শিখছো, নাউন 5 প্রকারের সেইগুলো নামগুলো। তো বাংলায় শিখছো ভালো কথা, কিন্তু তোমরা ইংলিশটা ভালোভাবে আয়ত্ত করবে।
কারণ কোয়েশ্চেনের অপশনে তোমাদের ইংলিশ নামগুলাই থাকে। এই প্রপার নাউন, কমন নাউন কোনটা কি এইটাই জিজ্ঞেস করে, বাংলায় জিজ্ঞেস করে না। এখন প্রথমটা দিয়ে শুরু করি আমরা। আমরা প্রপার নাউন আর কমন নাউন এই ২টা নাউনের সংজ্ঞা দেখি। প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নাম, কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম। এই যে বঙ্গবন্ধু একটা উপাধির নাম, আম তারপর ঢাকা একটা স্থানের নাম, পদ্মা একটা নদীর নাম। এগুলো হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে একটা সাধারণ নাম। যেমন ভিলেজ, সিটি, লিডার, রিভার এগুলো হচ্ছে সাধারণ নাম। যেমন এই উদাহরণটা যদি রাখবো, ঢাকা ইজ এ বিগ সিটি। এইখানে ঢাকা, ঢাকা একটা শহরের নাম। তো ঢাকা কি? ঢাকা একটা প্রপার নাউন। বিগ সিটি, সিটি কি? সিটি একটা শহর, শহর একটা সাধারণ নাম, গ্রাম শহর। তো শহর একটা, এই যে সিটি একটা কমন নাউন। তারপর যদি দেখি আমরা কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কোনো দল বা গোষ্ঠী বোঝায় এমন নাম। যেমন টিম, জুরি, ক্লাস। এই যে অনেকগুলা প্লেয়ার নিয়ে একটা টিম, তাদের একটা নাম হচ্ছে টিম। আবার জুরি, অনেকগুলা বিচারক নিয়ে তৈরি হয় জুরি। এটা একটা কালেকটিভ নাউন, সমষ্টি। একটা গোষ্ঠীর নাম ক্লাস, অনেক স্টুডেন্ট নিয়ে একটা ক্লাস তৈরি হয়, একটা গোষ্ঠীর নাম। আবার ম্যাটেরিয়াল নাউন কি? কোনো পদার্থ বা বস্তুর নাম। ম্যাটেরিয়াল নাউনের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা কাউন্ট করা যায় না, তোমাদের এটা পরিমাপ করা যায়। যেমন গোল্ড, ওয়াটার, রাইস। এটা কি তোমরা কাউন্ট করতে পারবা? একটা গোল্ড, ২টা পানি, ৩টা রাইস কাউন্ট করা যায় না। এটা পরিমাপ করা যায় কিসে? কেজিতে, লিটারে, এইগুলোতে পরিমাপ করা যায়। তো এটা ম্যাটেরিয়াল নাউন। উদাহরণটা দেখো, এ টিম অন দ্য ম্যাচ। এখানে টিম এটা একটা কালেকটিভ নাউন। আবার দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, একটা উপাদানের নাম। আবার দ্য রিং এইটা কিন্তু একটা কমন নাউন। এটা একটা গহনা, গহনা সামগ্রী নাম, কমন নাউন এটা। তারপর দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আবেগ, গুণাবলী বা চিন্তা বোঝায় এমন কিছু নাউন যেটা আমরা স্পর্শ করতে পারি না, ধরতে পারি না, শুধু অনুভব করতে পারি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা এটা আমরা ধরতে পারি না, অনুভব করতে পারি না, কিন্তু আমরা জানি, আমরা বুঝতে পারি যে এটা একটা কোয়ালিটি। একইভাবে লাভ, হেট, এই ধরনের ইমোশনগুলা, এগুলো কারেজ, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা ৫ ধরনের নাউন দেখলাম। তারপর দেখি কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। তোমাদের আজকের ক্লাসের আমরা প্রতিটি ধাপে ধাপে হোমওয়ার্ক দিব। আর প্রথম যেই হোমওয়ার্কটা তোমরা পাবে সেইটা হলো, এই যে আমরা ৫ ধরনের নাউন পড়লাম, এই ৫ ধরনের নাউনের তোমরা প্রতিটার ২টা করে এক্সাম্পল, যেগুলা এই ক্লাসে দেখানো হয় নাই এক্সাম্পল হিসেবে, ২টা করে এক্সাম্পল বের করবে। বের করে গ্রুপে দিবে বা নোট করে রাখবে। তারপর চলো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন দেখি। কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে আলাদা আলাদা করে গণনা করা যায়। ১টা, ২টা, ৩টা এগুলো এভাবে গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন যেটা শুধু পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। আম বলতে পারো ম্যাটেরিয়াল নাউনের মতো। শুধু তোমরা পরিমাপ করতে পারবা। যেমন দেখো, পেন, অ্যাপেল, স্টুডেন্ট, কার, এই সবগুলো কিন্তু তোমরা পরিমাপ করতে গণনা করতে পারবা। একটা কলম, একটা আপেল, একজন স্টুডেন্ট, একটা গাড়ি, সবগুলো তোমার গণনা করা যায়। আর এইখানে উদাহরণ হিসেবে মিল্ক, রাইস, ওয়াটার, সুগার, অনেস্টি, এই সব কিছু হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এগুলোর কোনো গণনা করার কিচ্ছু নেই। এগুলো তোমার নির্ধারণ করা যায় না। সততার কি কোনো পরিমাপ আছে? বা নাই। তারপর মিল্ক, এটা কি গণনা করতে পারবা তুমি? রাইস, এটা কি গণনা করা যায়? যায় না। এদের কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের কি ডিফারেন্সিয়েশনগুলো হলো, প্রথমত কাউন্ট করা যায় না, কাউন্ট করা যায় এটা আমরা দেখলাম। আর কাউন্টেবল নাউনের সিঙ্গুলার, প্লুরাল ফর্ম আছে। আর যাকে কাউন্টই করা যায় না তার কি কোনো প্লুরাল ফর্ম থাকবে? তার তো কোনো বহুবচন হবেই না, কারণ তাকে তো আমরা কাউন্ট করতেই পারি না।
অটার্স এটা তো গণনার কিছু নাই। এটা ভুল ওয়ার্ড হয়ে যায়। এস যোগ করলে এটা অনেকগুলা পানি বুঝায় না। তাহলে কিভাবে এটা আমরা করি? একটা পরিমাপ করি। পরিমাপ করি আমরা তার আগে কিছু ওয়ার্ড ব্যবহার করে। যেমন এ গ্লাস, এ কিলো অফ, এ ব্যাগ অফ। এভাবে আমরা পরিমাপ করি। আর যেটা কাউন্টেবল নাউন সেটা তো আমরা এ, এন অথবা কোনো নাম্বারস 1, 2, 3, 4 এভাবে কাউন্ট করতে পারি। কাউন্টেবল নাউনে মেনি আর ফিউ ইউজ হয়, আর আনকাউন্টেবল নাউনে মাস আর লিটল। কারণ এইটা খুবই কনফিউশনের একটা জায়গা, আর সেই জন্য এইটা আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। শুরুতে ফিউ এ ফিউ আর লিটল এ লিটল। প্রথমে মাথায় রাখবা, যদি এ থাকে, এই ডিটারমাইনার এ থাকে, তাহলে সেইটা পজিটিভ, সেটার অর্থটা পজিটিভ হয়ে যায়। আর যদি এ না থাকে তাহলে সেটা নেগেটিভ অর্থ দেখায়। কারণ ফিউ আর এ ফিউ এই দুইটাই কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। যখন শুধু ফিউ, তখন সেটার অর্থ দাঁড়ায় প্রায় নাই, অর্থাৎ খুবই ছোট সংখ্যক। যেমন এক্সাম্পল দেখো, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা। মানে তার ঢাকাতে প্রায় বন্ধু নেই বললেই চলে, তার বন্ধু নেই ঢাকাতে, খুবই কম সংখ্যক বন্ধু আছে। আর যখন আমরা এ ফিউ বলি, এ ফিউর অর্থ দাঁড়ায় কিছু আছে, বা একটা সংখ্যাটা ছোট কিন্তু আছে তার। যেমন হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা, অর্থটা চেঞ্জ হয়ে গেছে তার, এটা পজিটিভ হয়ে গেছে। আবার লিটল এ লিটল, এই দুইটা ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের সাথে। লিটল অর্থ দাঁড়ায় প্রায় নাই, মানে খুবই স্মল সংখ্যক। আর উদাহরণ হিসেবে দেখতে পারি, দেয়ার ইজ দেয়ার ইজ লিটল হোপ অফ সাকসেস। মানে না বললেই চলে এমন সফলতার আশা আছে। যে আমরা একটা অ্যাডভেঞ্চারে গেলাম, দেয়ার ইজ লিটল হোপ অফ সাকসেস, এখানে থেকে বেঁচে ফিরবো কি না আমরা জানি না, এরকম একটা অবস্থা। আর এ লিটল, এইটার অর্থ দাঁড়ায় কিছু আছে। দেয়ার ইজ এ লিটল হোপ অফ সাকসেস, এ আমাদের সফলতার কিছু আশা আছে, এ লিটল কিছু আছে। তো এটা সামান্য পজিটিভ করে দিয়েছে। পরেরটা দেখি, মেনি। মেনি ইউজ হয় কাউন্টেবল নাউনের সাথে। এর অর্থ দাঁড়ায় অনেক বা লার্জ সংখ্যক। আর মেনি এইটা কাউন্টেবল নাউনের সাথে যে হয়, এইটা আমরা আরও একভাবে বুঝতে পারি যে মেনি দ্বারা বোঝায় অনেক, কিন্তু এই অনেকটার একটা গণনা করার উপায় আছে। যেমন আমি বললাম অনেক শিক্ষার্থী আসছে, এবং সেটা আমরা কাউন্ট করতে পারবো কয়টা শিক্ষার্থী আসছে। অনেকগুলো বই আছে লাইব্রেরিতে, মানে এটা কাউন্ট করা যাবে। যেমন দেখো, আই হ্যাভ মেনি বুকস, আমার কাছে অনেক বই আছে। এখন এটা আমি কি কাউন্ট করতে পারবো না? কাউন্ট করে বের করতে পারবো না? পারবো। তারপর দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন ক্লাস, এখানে একটা ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, কিন্তু সেটা কাউন্ট করা যাবে। তো মেনি ব্যবহৃত হয় আমাদের যখন কাউন্টেবল নাউন হয় তখন। আর মাস, এই মাস এইটা আমরা গণনা করতে পারি না। যখন এটার অর্থ হয় অনেক, দুইটাই সেম, কিন্তু এইটা বোঝায় একটা বড় অ্যামাউন্ট। যেমন শি ডাজেন্ট হ্যাভ মাস মানি, তার বেশি অর্থ সম্পত্তি নেই, কারণ তার অর্থ সম্পত্তি গণনা করা সম্ভব না। একটা অর্থ সম্পত্তি, দুইটা অর্থ সম্পত্তি, বা একটা টাকা, দুইটা টাকা, এটা গণনা করা যায় না। এই নিচেরটা দেখো, হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড, তোমার কি পরিমাণ পানি দরকার। মাছ এইখানে কত পরিমাণ বোঝাচ্ছে, কিন্তু তুমি কি 1, 2 দিয়ে বলতে পারবা যে তোমার একটা পানি লাগবে কিনা, তোমার দুইটা পানি লাগবে কিনা? পারবা না। তো এখানে মাস আনকাউন্টেবল নাউনের সাথে যোগ হয়েছে। একসাথে যদি আমরা সবগুলা দেখি, মেনি কাউন্টেবল নাউনের সাথে বসে, এটা পজিটিভ অর্থ দেখায়। এক্সাম্পল, মেনি কার্স আর অন দ্য রোড। তো প্রত্যেকটা এইভাবে টেবিল তোমরা একসাথে পুরোটা মেমোরাইজ করার জন্য এইটা তৈরি করা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবা, যেন একবার দেখলে প্রতিটা মাথায় চলে আসে। পরের বিষয় হলো নাউনের ফরমেশন, অর্থাৎ নাউনের কিছু কমন ট্রেট। যেমন একটা ওয়ার্ডের শেষের অংশ দেখে আমরা বলতে পারি সেই ওয়ার্ডটা নাউন কিনা। শেষের অংশকে বলা হয় সাফিক্স। একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে লাস্টের পার্টটা, সেইটা সাফিক্স। কারণ কমন কিছু সাফিক্স যেগুলো নাউন হয়, ইএনসি, টিআইওএন ইম্পর্টেন্স, টিআইওএন এসআইওএন ডিসিশন, সিওয়াই, এনইএসএস, হ্যাপিনেস, স্যাডনেস,
প্রত্যেকটা সাফিক্স এইখানে এরা ম্যাক্সিমাম টাইমে তোমার নাউন হয়। যেমন ভার্ব প্লাস এল, ধরো একটা ভার্ব অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ এই ওয়ার্ডটার সাথে যখন তুমি এল যোগ করো তখন ওয়ার্ডটা হয় অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল ওয়ার্ডটা নাউন, তো ভার্বের সাথে আমরা এল যোগ করার পর সেটা নাউন হয়ে গেছে। এভাবে হুড, চাইল্ডহুড, শিপ, হার্ডশিপ, এগুলো। এখন তোমাদের আরেকটা হোমওয়ার্ক, সেকেন্ড হোমওয়ার্ক। ফার্স্ট হোমওয়ার্ক ছিল তোমাদের প্রত্যেকটা নাউনের যে প্রকারভেদ সেগুলোর এক্সাম্পল বের করা 2টা করে। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে এই যে সাফিক্সগুলো আছে তোমরা গুগলে সার্চ দিবা এ নাউন উইথ সাফিক্স, তারপর এই সাফিক্সটা লিখবা। এভাবে প্রত্যেকটা এই সাফিক্স থেকে নাউন বের করবা, প্রত্যেকটা এক্সাম্পল তোমরা বের করবা, ওয়ার্ডগুলো দেখবা। এখন আমরা দেখি একটা প্লুরাল আর পজেসিভ। প্লুরাল কি? প্লুরাল হলো বহুবচন। এক বচন একটাকে বোঝায়, যখন একের অধিক বোঝায় তখন সেটা বহুবচন, একাধিক, সেটা হচ্ছে প্লুরাল। আর পজেসিভ, পজেসিভ দিয়ে বোঝায় মালিকানা বা সেটা আমার, যেমন এর, দের, রহিমের, করিমের, এরকম। এই যে লাস্টের এর আর দের, এটাকে আমরা ইংলিশে দেখাই অ্যাপোস্ট্রফি এস, অথবা এ এস থাকে বাক্যের একটা প্লুরাল ওয়ার্ড, সেটা লাস্টে এস আছে, লাস্টে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে সেটাকে আমরা পজিটিভ দেখাই। এই পজিটিভটা কেন ইম্পর্ট্যান্ট? শুরুতেই বলছিলাম পজিটিভ আর এর সঠিক নিয়ম যদি না জানো তাহলে অনেক সময় বাক্য দিয়ে বাক্যের ভুল নির্ধারণ করতে বলে, যে কোথায় বাক্যের ভুলটা আছে। সেটা যদি পজিটিভে থাকে তাহলে তোমরা বের করতে পারবা না। এই জন্য তো তোমাদের প্লুরাল ফর্ম বাছাই করা শিখতে হবে আর পজিটিভ ফর্ম শিখতে হবে। আগে শুরু করি আমরা কিছু কমন প্লুরাল দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে নাউনের সাথে এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন বয়, বয়স, পেন, পেন্স। আবার কিছু কিছু ওয়ার্ড আছে ইংলিশে যার শেষে এস, এক্স, জেড, সিএইচ, এসএইচ এগুলো থাকে, যার শেষে আমার যোগ করতে হবে ইএস। যেমন বাস, ইএস যোগ করার পর হয়েছে বাসেস। বক্স, ইএস যোগ করার পর বক্সেস। ক্লাসেস, এভাবে। আর কিছু কিছু ওয়ার্ড আছে যার শেষের লেটারটা হচ্ছে ওয়াই আর তার আগের লেটারটা কনসোনেন্ট। এখন কনসোনেন্ট হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই লেটারগুলো বাদ রেখে যতগুলো লেটার আছে সেগুলো সব কনসোনেন্ট। তো যদি এই এই ফরম্যাটটা থাকে তাহলে কি করতে হবে? ধরো তোমার একটা ওয়ার্ড, সেটা লাস্ট লেটার হচ্ছে ওয়াই আর তার আগে যেটা আছে সেটা কনসোনেন্ট। তখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে ওয়াইটা, এটাকে চেঞ্জ করে আই করতে হবে। ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে আই, আর লাস্টে যোগ হবে ইএস। যেমন এই বেবি, এখানে বি এটা একটা কনসোনেন্ট, আর ওয়াই, এখন আমাদের করতে হবে ওয়াইটাকে চেঞ্জ করে আই করতে হবে। আমরা আই করছি আর লাস্টে ইএস যোগ করে দিছি, এই যে ইএস এটা যোগ করে দিছি, তাহলে হয়ে গেছে বেবিস। আবার সিটি, আমরা ওয়াইটা রিমুভ করে আই ইএস যোগ করে দিছি, কারণ ওয়াই এর আগের লেটারটা যদি দেখো সেটা হচ্ছে টি, যেটা কনসোনেন্ট। আবার আরেকটা নিয়ম দেখো, এতক্ষণ দেখলাম লাস্ট লেটারটা ওয়াই এবং তার আগের লেটারটা কনসোনেন্ট। এখন আমরা দেখব লাস্ট লেটারটা ওয়াই, তার আগের লেটারটা ভাওয়েল। ভাওয়েল এ, ই, আই, ও, ইউ। এই ক্ষেত্রে শুধু একটা এস যোগ করতে হবে, তোমার রিমুভ করতে হবে না ওয়াইকে, শুধু এস যোগ করবা। যেমন বয়, এটা এস যোগ করছো বয়েস। কি, এটা এস যোগ করে কিস, তাহলে প্লুরাল হয়ে যাবে। And কিছু ইররেগুলার প্লুরাল দেখি, যেইগুলো সচরাচর আমরা মানে এস বাই এস যোগ করে করতে পারি না, পুরো অর্ডটাই চেঞ্জ হয়ে যায়। যেমন ম্যান, এটার প্লুরাল মেন, পুরো এই যে এর পরিবর্তে ই হয়ে গেছে, অর্ডটাই চেঞ্জ হয়ে গেছে। উমেন, উমেন। ফুট, ফিট, টুথ, টিথ, মাউস, মাইস। এগুলো তোমাকে বের করে পড়ে নিতে হবে। তোমরা ইররেগুলার প্লুরালস লিখে গুগলে সার্চ করবা, কমন ইররেগুলার প্লুরালসগুলো চলে আসবে, সেগুলোর উপর চোখ বুলিয়ে নিবা। আর কিছু কিছু আছে যার চেঞ্জ হয় না, যেমন শিপ, এটা প্লুরাল করলেও শিপ। ডিয়ার, প্লুরাল করলেও ডিয়ার। ফিশ, প্লুরাল করলেও ফিশ। আর
কিছু ল্যাটিন গ্রিক অরিজিন ওয়ার্ড আছে যেগুলো এডমিশন টেস্টে খুবই কমন। ক্রাইসিস, থিসিস, অ্যানালাইসিস, ফেনোমেনন, অ্যালুমনাস, এগুলো এডমিশন টেস্টে খুবই কমন, প্রায়ই দেখা যায়। তোমাদের থার্ড হোমওয়ার্ক হলো তোমরা কিছু ইররেগুলার প্লুরাল বের করবা, বের করে পড়বা, আর কিছু কিছু প্লুরাল বের করবা যা চেঞ্জ হয় না, এইটা বের করবা তোমার 10টা, আর চেঞ্জ হয় না এমন বের করবা 10টা। আর এইখানে যা আছে এগুলো ভালো করে মাথায় রাখ। তারপর দেখো পজিটিভ নাউন। এই এক্সাম্পলটা দেখো, রহিমস বুক, রহিমের বই। আমরা আগেই দেখেছি পজিটিভ মানে এর, দের, এই। তো রহিমস বুক, এখানে রহিম এইটা কি? এটা সিঙ্গুলার। সিঙ্গুলারের পরের নিয়ম হচ্ছে সিঙ্গুলার একটা ওয়ার্ড, তারপর একটা অ্যাপোস্ট্রফি, তারপর এস, তাহলে পজিটিভ হয়ে যায়। আর যদি প্লুরাল হয় ওয়ার্ডটা তাহলে কি হবে? তাহলে প্লুরাল ওয়ার্ডটা বসবে আর একটা অ্যাপোস্ট্রফি বসবে, লাস্টে এস হবে না। যেমন রহিমস বুক আমরা দেখলাম সিঙ্গুলার পজিটিভ। প্লুরাল পজিটিভের ক্ষেত্রে স্টুডেন্টস একটা প্লুরাল ওয়ার্ড, সেটার লাস্টে অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়েছে, তাতেই হয়ে যায় স্টুডেন্টদের। এটা হচ্ছে প্লুরাল পজিটিভ, এটা হচ্ছে সিঙ্গুলার পজিটিভ, এর আর দের। ইররেগুলার প্লুরালের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি তারপর এস। ইররেগুলার প্লুরাল কি? আমরা মাত্র দেখে আসলাম যে ইররেগুলার প্লুরালের ক্ষেত্রে ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়। আমাদের এই যে মেন, উমেন, ফিট, টিথ, মাইস, এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে গেছে প্লুরাল হয়ে। তো যখন এই প্লুরাল এমন বসবে তখন তোমাকে শুধু অ্যাপোস্ট্রফিতে চলবে না, তোমাকে সেই প্লুরালটা দিতে হবে, তারপর অ্যাপোস্ট্রফি, তারপর এস। এই হচ্ছে পজিটিভের নিয়ম। এখন দেখো, একটা কনফিউশন দূর করার জন্য তোমাদের এই যে এইটা হচ্ছে সিম্পল প্লুরাল, শুধু এস যোগ করে প্লুরাল হয়ে গেছে। তোমার এইটা হচ্ছে সিঙ্গুলার পজিটিভ। দেখো, সিঙ্গুলার পজিটিভের ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল কি? অ্যাপোস্ট্রফি এস। আর এই দেখো বয়েস, এটা হচ্ছে প্লুরাল পজিটিভ। প্লুরাল পজিটিভের ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল জাস্ট একটা অ্যাপোস্ট্রফি। আর ইররেগুলার পজিটিভ মাত্র দেখে আসলাম, ইররেগুলার পজিটিভের নিয়ম আমাদের সিঙ্গুলার পজিটিভের মতো, প্রথমে প্লুরাল ওয়ার্ড, তারপরে একটা অ্যাপোস্ট্রফি, তারপর একটা এস। এই ছিল তোমাদের আজকের ক্লাস। এখন তোমাদের কমেন্টে ফ্রি এক্সামের লিঙ্ক দেয়া আছে, সেইটা তো তোমরা করবাই, একই সাথে আরেকটা জিনিস মনে রাখবা, যত এক্সাম দিবা তত ভালো মনে থাকবে। সারা দিন রুলস পড়তে 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 মুখস্থ করে ফেললা, তারপর এক্সামে গিয়ে দেখলা একটা সেন্টেন্স এখানে তোমার বলছে, কোনো কিছু কোয়েশ্চেন করছে, এখন মাথা কাজ করতেছে না যে এইখানে কোন রুলসটা হবে। এভাবে মনে থাকবে না। তোমাকে যেটা করতে হবে, তোমাকে অনেক 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 প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তত ভালো আয়ত্তে আসবে। আর তোমাদের নেক্সট ক্লাস আজকে গেল নাউন নিয়ে। পার্টস অফ স্পিচ, এই টপিকটা থেকে মেইনলি কোয়েশ্চেন আসে নাউনের উপর, অ্যাডজেক্টিভের উপর, অ্যাডভার্বের উপর, ভার্বের উপর। তো এই 4টা ক্লাস তোমাদের হবে। আজকে তোমাদের প্রথম ক্লাসটা শেষ, নেক্সট ক্লাস অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ।